আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে চিকেন তন্দুরি, যেটা কিনা আমরা রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন দোকানেই খেয়ে থাকি। আর এখন থেকে আর বাইরে থেকে কিনে খেতে হবে না, এখন আমরা বাসায় বানাতে পারবো চিকেন তন্দুরি। আর আমি খুব অল্প মশলায় আপনাদের সাথে চিকেন তন্দুরি বানানো শেয়ার করব। একদমই অল্প মশলায়, বেশি কিছু লাগবে না। আর কোনো বারবিকিউ চুলা কিংবা এক্সট্রা কোনো কিছু লাগবে না। বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা খুব সহজে চিকেন তন্দুরি বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই চিকেন তন্দুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমাদের। আমি ফার্মের মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি তন্দুরি মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণের টক দই ব্যবহার করছি। আর সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণের জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া, 2 চা চামচ পরিমাণে পাপরিকার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি ভাজা মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি, আর নিয়ে নিচ্ছি রেড ফুড কালার ফস্টার ক্লার্কের, আপনারা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি শানের তান্দুরি মশলা ব্যবহার করছি, আপনারা যে কোনো কোম্পানির তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি মুরগিগুলোতে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। আর টক দই দিয়ে ভালো করে মিশাতে হবে। আর মুরগিগুলোকে আমি ভালো করে ভিতর দিয়ে কেটেও নিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে আর লবণও যাতে পরিমাণ মতন ঢুকে, এর জন্য। আর এখানে আমি এখন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণের মরিচ গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতন পাপরিকা গুঁড়া, আপনারা যে কোনো পাপরিকা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণের, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে শানের পুরো প্যাকেটটা দিচ্ছি না, হাফ দিচ্ছি, কারণ এখানে আমি 4 পিস ব্যবহার করছি, এই জন্য শানের হাফ মশলা দিয়েছি, পুরোটা দিইনি। আপনারা যে কোনো মশলাই ব্যবহার করতে পারেন তন্দুরির জন্য। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। ভালো করে মিক্সড করে নিয়েছি। আর মিক্সড করার কিছুক্ষণ পরে আমি এখানে অল্প পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আর এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে দিব। আর রেড কালারটা বেশি দিতে হবে না, কারণ ফ্রিজে রাখার পর রেড কালারটা আরও ডার্ক হয়ে যায়। তো আমি ফ্রিজে এটাকে প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর যত বেশি ম্যারিনেট করে রেখে দিবেন, মাংসটা তত ভালোভাবে ভিতরে মশলাগুলো ঢুকবে আর ভালোভাবে কুক হবে। তো 2 ঘন্টা পর আমরা এটাকে কুক করব। আমি এখন আমার যে ট্রেটা আছে ওভেনের ট্রেতে একটি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। নিয়ে এটার 2 ঘন্টা পর মাংসগুলোকে বের করে আমি ফয়েল পেপারের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন, আর ফয়েল পেপার না থাকলে ওভেনের যে ট্রেটা আছে ওইটার মধ্যে তেল ব্রাশ করে আপনারা দিতে পারেন। আর সেগুলো ওভেনে দেওয়ার আগে আমি উপরে ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে আর সুন্দর একটা স্মেল আসে। দেওয়ার আগে আমি এটাকে প্রিহিট করে নিব, 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি, 10 মিনিটের জন্য। আর এখানে এটা আমি মিডলে দিয়ে রাখবো না, এটাতে আমি 2 পার্ট দিয়ে রাখবো গরম হওয়ার জন্য। আর টেম্পারেচার আমি দিয়ে রাখবো হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে আমরা তন্দুরিটাকে কুক করব। এখন 10 মিনিট প্রিহিট হওয়ার পর আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি ওভেনের ভিতরে। আর এখন আমি এটাকে 30 মিনিটের জন্য কুক করব। এটা অলওয়েজ 2 দিকে থাকবে। আর এটাকে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে রাখবো।
এইভাবে আমি তন্দুরিটাকে কুক করব 30 মিনিটের জন্য। আর আপনাদের কারো যদি বেশি সময় দরকার হয়, যদি তন্দুরিটা কাঁচা থেকে যায়, তাহলে আপনারা এরপরেও এটাকে প্রায় 15 মিনিটের মতো কুক করতে পারেন। আর প্রায় 15 মিনিট 30 মিনিট পর আমার চিকেনগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি এগুলোকে উল্টিয়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য বেক করার জন্য দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আপনারা যদি একটু পোড়া পোড়া করতে চান তাহলে আমার মতন 10 মিনিট বেক করে নেবেন। তো 10 মিনিট পর আমি এটা হয়ে গিয়েছে আমার চিকেন তন্দুরি। এখন আমরা একটা প্লেটে এটাকে সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন তন্দুরি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। খুব অল্প মশলায় এবং খুব অল্প সময় তন্দুরিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা দেখেন আমি খুবই সহজে এটাকে কেটে ফেলতে পারছি, খুবই জুসি হয়েছে ভিতরে, আর সাথে মাংসটা এতটাই সফট। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত জলদি এটা কুক হয়ে গিয়েছে। মাংসের ভিতরটা একদম পারফেক্টভাবে কুক, একটা পিঙ্কিশ ভাব রয়ে আছে, আর একদমই শক্ত হয় না, পুরাই জুসি ফ্লেভার। আর সাথে আমি এখানে একটা তন্দুরি সস বানিয়েছি, ওইটা দিয়ে সার্ভ করেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে ওই সসটা একদিন শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।